ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে বানিয়ে নিন মুড়িঘণ্ট, একদম অন্যরকম একটা স্বাদের খেতে হবে। আর এই দিয়ে কিন্তু এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সাধারণত ইলিশ মাছের যে কোনো পদ সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো হয়, তবে এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই বানাবেন, তাতে করে দেখবেন বেশ ভালো লাগছে খেতে। আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি। আলুগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে লালচে করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে যেটুকু তেল বাকি রয়েছে কড়াইতে আপাতত, তাতেই মাছের মাথার টুকরোগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাটা টুকরো করে ভেজে নিলেই কিন্তু এই ক্ষেত্রে বেশি ভালো হয়, তার কারণ ইলিশ মাছ যেহেতু অনেক কাটা থাকে, তাই গোটা মাছের মাথা ভেজে নিয়ে তারপরে ভাঙলে কিন্তু তরকারিটা একেবারে কাটায় ভর্তি হয়ে যায়। তাই এভাবে বানিয়ে নেবেন, তাহলে দেখবেন কাটার স্বাদ পাবেন, অথচ পুরো তরকারিতে কাটা ভর্তি হবে না। ব্যাস, মাছের মাথার টুকরোগুলোও ভাজা হয়ে গিয়েছে। নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে। এবার আরও আরেকটু তেল কিন্তু অ্যাড করব। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুধু সাদা জিরেই দিলাম ফোড়ন হিসেবে, আর কিছুই দিচ্ছি না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব একটা বেশি এতে দরকার হয় না, শুধু পেঁয়াজের একটা ফ্লেভারের জন্য দেওয়া আর কি। সাধারণত ইলিশ মাছে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি না, তবে এভাবে একবার বানিয়ে দেখবেন অন্যরকম একটা স্বাদ আসছে, মুখের স্বাদ বদল হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো, আদা আর রসুনের পেস্ট, যেটা একসাথে রেখেছিলাম। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন পরিমাণে, আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি হচ্ছে, তাই খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না। মাছের যেহেতু খুব সুন্দর একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারেই কিন্তু এটা দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। আমার হাতের 1 মুঠ পরিমাণে চাল নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চালটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ভেজে যে আলুটা রেখেছিলাম সেটা। এই চালটা দেওয়ার পর কিন্তু একটা অসাধারণ গন্ধ আসতে আরম্ভ করবে, বেশ একটা পোলাও পোলাও ফ্লেভার আসবে। আর অবশ্যই কিন্তু এখানে গোবিন্দভোগ চালই ব্যবহার করবেন, অন্য কোনো চাল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে সেই ফ্লেভারটা ঠিক আসবে না আর কি। যাই হোক, আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দিচ্ছি। মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি, চাল আলু দুটোই সেদ্ধ হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম জল দিলাম। জল দিয়ে সবটা একধার করে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে করে দেবো। করে দিয়ে সবটা একধার করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো সেদ্ধর জন্য। এবার সেদ্ধ হতে যতক্ষণ লাগে আর কি, যেহেতু আলুটা ভাজা রয়েছে আর গোবিন্দভোগ চাল খুবই নরম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি মিনিট 5 মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে। ওপর থেকে কিন্তু তেল ভাসতে আরম্ভ করেছে, মানে মশলা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। মাছের মাথা ছাড়াও শুধু যদি চাল আলু দিয়ে এইভাবে রান্না করে নেওয়া যায়, সেটাও কিন্তু অপূর্ব খেতে লাগে। দেখুন, এটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদে একটা ব্যালেন্স আসার জন্য। চিনি দেওয়ার পর এবার দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, এতে করে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। সাধারণত ইলিশ মাছের ফ্লেভারের সাথে আমরা পেঁয়াজ রসুন গরম মশলা এগুলো ব্যবহার করি না, কিন্তু এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন দারুণ সুন্দর একটা পোলাওয়ের ফ্লেভার আর ইলিশ মাছের ফ্লেভার মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আলতো হাতে এটাকে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু জোরে খুন্তি চালানোর এখানে প্রয়োজন নেই। আর মাছ ভাজার পর যে জুসটা থাকে সেটাও কিন্তু এখানে ঢেলে দিয়ে দিলাম, এতে করে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। আলতো হাতে নাড়াচাড়া করছি যাতে কাঁটাটা মেশে অথচ ভেঙে না যায়, কাঁটাগুলো আস্তই থাকে। এবার
সামান্য একটু ঈষৎ উষ্ণ গরম জল দিচ্ছি, যেহেতু একেবারেই শুকনো শুকনো হয়ে গিয়েছে, একটু গা মাখা মাখা না হলে ঠিক ভালো লাগে না, সেই জন্য ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য আর কি। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটাকে 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার শুধুমাত্র 1 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য।